তো হ্যালো বন্ধুরা, আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গতকালের ভিডিওতে আমি স্যামসাং গ্যালাক্সি A72 এই ফোনটির সমস্ত স্পেসিফিকেশান এবং এই ফোনটির লঞ্চ ডেট, প্রাইস, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছিলাম। তো ওই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই স্যামসাং গ্যালাক্সি A72 এই ফোনটির পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি A52 এই ফোনটিও কিন্তু আসতে চলেছে এবং এই ফোনটিও কিন্তু বেশ কিছু সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে এবং সেখান থেকে এই ফোনটির প্রায় সমস্ত স্পেসিফিকেশান আমরা কিন্তু জানতে পারছি। এবং এই ফোনটিও কিন্তু এই স্যামসাং গ্যালাক্সি A72 এই ফোনটির মতো 5G এবং 4G দুটো ভেরিয়েন্টে আসবে এবং আমাদের ভারতীয় বাংলাদেশে 5G হিসেবে আসবে কিনা সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। তবে প্রতিটা স্মার্টফোন কোম্পানি যেহেতু 5G ফোন লঞ্চ করছে, সেক্ষেত্রে স্যামসাংও হয়তো এখানে 5G হিসেবে লঞ্চ করবে। তো আজকের এই ভিডিওতে এই স্যামসাং গ্যালাক্সি A52 এই ফোনটির প্রায় সমস্ত স্পেসিফিকেশান এবং এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে চলেছে আমাদের ভারতীয় বাংলাদেশে এবং এই ফোনটির কত দাম হতে চলেছে আমাদের ভারতীয় বাংলাদেশে, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওটি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমত যদি আমরা এই স্যামসাং গ্যালাক্সি A52 এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে 6.5 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেটি কিন্তু একটি মিডিলের সিঙ্গেল পাঞ্চের সাথে আসছে। এছাড়াও এই ডিসপ্লেতে 405 পার পিক্সেল ডেনসিটি এবং HDR10 এর সাপোর্ট থাকছে এবং এখানে কোনো প্রকার হায়ার রিফ্রেশ রেট থাকছে কিনা সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। এছাড়াও এখানে ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট থাকছে এবং এই ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন থাকছে এবং এই জায়গাটায় কিন্তু স্যামসাং ভালো কাজ করেনি, কারণ এখানে অন্ততপক্ষে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া দরকার ছিল। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটিতে স্যামসাংয়ের প্রতিটা ফোনের মতো এখানেও ব্যাক সাইডে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং এখানে সাইডে যে ফ্রেমটি থাকছে সেটা কিন্তু প্লাস্টিকের। এছাড়াও এই ফোনটির ব্যাক সাইডে ডায়মন্ড কাট ডিজাইন ব্যবহার করা হয়েছে এবং এটি কিন্তু গ্লসি ফিনিশের সাথে আসছে এবং এখানে আমার মনে হয় এবার অন্তত স্যামসাংয়ের A সিরিজের ফোনগুলোতে ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা দরকার। তো এই ফোনটি 6GB 128GB এবং 8GB 128GB এই দুটি র্যাম এবং রম ভেরিয়েন্টে এই ফোনটি কিন্তু লঞ্চ করতে পারে। এছাড়াও এখানে UFS 2.1 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপ এখানে ব্যবহার করা হবে। এছাড়াও 5টি কালার ভেরিয়েন্টে এই ফোনটি কিন্তু লঞ্চ করবে। তো এরপর চলে আসি এই ফোনটির পারফরমেন্সের দিকে। তো প্রথমত যদি এই ফোনটি 5G হিসেবে লঞ্চ হয়, সেক্ষেত্রে এখানে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন 750G এই 5G প্রসেসরটি এবং এই প্রসেসরটি কিন্তু 8 nanometer ফিনফেট টেকনোলজি তৈরি। এছাড়াও এখানে অ্যাড্রিনো 619 এই জিপিউটি এখানে ব্যবহার করা হয়েছে এবং এই প্রসেসরটি কিন্তু অবশ্যই একটি ভালো প্রসেসর এবং একটি ওয়েল অপটিমাইজড প্রসেসর এবং এখানে ডে টু ডে লাইফে নর্মাল ইউসেজে আপনার কোনো রকম অসুবিধা হবে না এবং আশা করা যায় এখানে গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং খুব ভালোভাবে আপনারা করতে পারবেন। এবং এই ফোনটি যদি 4G হিসেবে লঞ্চ হয়, তাহলে এখানে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের পক্ষ থেকে স্ন্যাপড্রাগন 720G এই প্রসেসরটি এবং আমরা চাইব স্যামসাং যেন এই ফোনটি আমাদের ভারতীয় বাংলাদেশে 5G হিসেবে লঞ্চ করে। তো এরপর চলে আসি এই ফোনটির ক্যামেরা সেগমেন্টে। এখানে এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং এই প্রাইমারি ক্যামেরায় সম্ভবত স্যামসাংয়ের নিজস্ব সেন্সর ব্যবহার করা হবে এবং এর সাথে সাথে এখানে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এখানে ব্যবহার করা হবে এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে ব্যবহার করা হবে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আপনারা 1080p এবং 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি, তাহলে এখানে এই ফোনটিতে 4500 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং তার সাথে সাথে এখানে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন। তো এরপর যদি আমরা এই ফোনটির সফটওয়্যার নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটিতে One UI 3.0 অপটিমাইজেশন পেয়ে যাবেন এবং এটি কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 11 এর উপর
এবং এখানে এই ফোনটিতে স্যামসাংয়ের নক সিকিউরিটির যে সুযোগ সুবিধা সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে এবং এখানে অবশ্যই ফেস আনলকের সুবিধা দেওয়া হবে এবং তার সাথে এখানে ট্রিপল কার্ড স্লট, 3.5mm হেডফোন জ্যাক এবং টাইপ সি পোর্ট এখানে ব্যবহার করা হয়েছে। তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি A52 এই ফোনটির প্রায় সমস্ত স্পেসিফিকেশন। তো এরপর এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে চলেছে? তো এই ফোনটি কিন্তু অলরেডি টেনা ওয়েবসাইটে লিস্টেড হয়ে গেছে এবং সেখান থেকে আশা করা হচ্ছে এই ফোনটি ফেব্রুয়ারি মাসেই আমাদের ইন্ডিয়ার বাজারে লঞ্চ করবে এবং তারপর বাংলাদেশের বাজারে প্রথমে আনঅফিসিয়ালিভাবে পাওয়া যাবে এবং তারপর অফিসিয়ালিভাবে স্যামসাং এই ফোনটি লঞ্চ করবে। তো এরপর এই ফোনটির কত দাম হতে চলেছে? তো আশা করা হচ্ছে এই ফোনটির ভারতীয় বাজারে দাম হতে পারে ওই 25,000 রুপিসের আশেপাশে এবং বাংলাদেশের বাজারে এই ফোনটি আপনারা ওই 30 থেকে 31,000 টাকার প্রাইস পয়েন্টে পেয়ে যাবেন। তো এই স্যামসাং গ্যালাক্সি A52 এই ফোনটির জন্য আপনারা কতটা আগ্রহী প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।